আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। ব্যারিস্টার সুমন কিছুদিন পরপরই নানাভাবে আলোচনায় আছেন বা খবরের শিরোনাম হচ্ছে। যেমন আজকে সর্বশেষ যেই রিপোর্টটি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাইকে এইমাত্র পুলিশই অ্যারেস্ট করার সময় এই রকমের কর্মকাণ্ড হয়েছে। তা আপনারা ইতিমধ্যে দেখতেছেন স্ক্রিনে ধাক্কাধাক্কি চলতেছে। এখন আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কি চলছে আমাদের দেশে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের ফাটাকেষ্ট। সে কিন্তু দুর্নীতিবাজদেরকে ছাড়ে না এবং দুর্নীতির পক্ষে কথা বলে না, দুর্নীতি যারা করে তাদেরকে ছাড়ে না। দর্শক, এমন একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে আজকের এই ভিডিওতে। দর্শক, ভিডিওর এমন একটি কথা আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সোজা সেই ভিডিওটি দেখি। নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই। কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও, আমি শান্তি পাইমু। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারমু? এই দিকে সরো, সরো দিকে সরো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই ওরবে এরা যে ক্যামেরা করে, এরা আমারে ভালোবাসা করে না। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায়, ডলার ডলার টেকায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি। কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে। এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা। এই এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা? তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে।
যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নেবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছে, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব, আমি রাস্তা বানাইমু খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ এটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিল নি? তে টাকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতাম পারি, অত টাকা আনতাম পারি, আপনারা আশ্চর্য হইবে। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি গিয়া কইলাম, প্রিয় দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আরো একটি ভিডিও ক্লিপ দেখাবো, আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। এবং এমন একটি তথ্য দিল আজকের এই চাঞ্চল্যকর তথ্য, এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাইকে এমন কিছু কথা বলেছে, এমন কিছু তথ্য দিছে যা আমরা ইতিমধ্যে আগে করে কখনোই জানি না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন সাবেক এমপি নির্বাচন করেছিল, সেই এমপি নির্বাচন করার সময় এমন কিছু বক্তব্য দিছিল, যে বক্তব্যের ধারায় কিছু সংখ্যক লোক এখন আমাদের যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত অফিসাররা যে ব্যারিস্টার সুমন ভাইকে মন্তব্য করতেছে, আপনারা চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখি, কি বলেছিল এই ব্যারিস্টার সুমন ভাইকে সাবেক এক। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন কিছুদিন পরপরই নানাভাবে আলোচনায় আছেন বা খবরের শিরোনাম হচ্ছে। যেমন আজকে সর্বশেষ যেই রিপোর্টটি ব্যারিস্টার সুমনের ব্যাপারে এসছে, সেটা হচ্ছে যে এমপি সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তার এলাকায় তিনি উপজেলা নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এই মর্মে একটি অভিযোগ এসছে। খবরে বলা হচ্ছে, হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেছেন মোহাম্মদ আবু তাহের নামের একজন চেয়ারম্যান প্রার্থী। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে এমপি সাইদুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদের পক্ষে ভোট চাওয়া, অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদানের অঙ্গীকার করে যাচ্ছেন। এমনকি ওই প্রার্থীর পক্ষে বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিচ্ছেন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে টিআর, কাবিটা, টিউবওয়েল, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। একই সভায় তার স্বজন রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা, ইঙ্গিত ও প্ররোচনা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। তিনি চেয়ারম্যান প্রার্থী রায়হানের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়াজুরি ইউনিয়নের শিলপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সবাই তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিকে ডেকে এনে রায়হানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন। অভিযোগে আরো বলা হয়, ব্যারিস্টার সুমন চা বাগানের শ্রমিকদের ভয়ভীতি দেখান। তিনি রায়হান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপে ভোট চাচ্ছেন। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আগামী 5 জুন চুনারুঘাট উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই ব্যাপারে চুনারুঘাটের ইয়নো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে সাইদুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। দর্শক, এই হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগগুলো আসলে এমন বলাই হচ্ছে, এখানে ডিসিএসপিরা বলেছেন যে এমপিদের স্বজনরা না থাকলেও, পরিবারের সদস্যরা না থাকলেও প্রত্যেকেরই নিজস্ব প্রার্থী আছে। কেননা এমপিরা টিকে থাকেন তার নিজস্ব কিছু ক্ষমতা বলয়ের উপর। তো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি যদি তার সমর্থনে না থাকেন বা তার সমর্থক না হন, তাহলে তিনি টিকতে পারবেন না। তিনি তার এলাকায় যে কোনো কার্যক্রম চালাবেন সেটি পারবেন না। সেই কারণে এমপিরা প্রত্যেকটা, শুধু উপজেলা পরিষদ না,
ইউনিয়ন পর্যায়ে যেখানে নির্বাচন হয় সেখানেই প্রত্যেকটা জায়গায় তারা পক্ষপাতিত্ব করেন বা তাদের সমর্থিত প্রার্থীরা থাকেন, তাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করেন। তার উদ্দেশ্য একটাই, যাতে তার যেই এমপিশিপটা নিরাপদ থাকে, তার প্রভাবটা যাতে এই বাকিদের নিচের যারা আছেন বিভিন্ন স্থানীয় সরকার পরিষদে তাদের মাধ্যমে যাতে সেই প্রভাব প্রতিপত্তিটা টিকিয়ে রাখতে পারে। এটা বাংলাদেশের রাজনীতির এখন একটা অংশ। সেই অংশের বাইরে ব্যারিস্টার সুমন উঠতে পারবেন কিনা, অভিযোগ যদি প্রমাণিত হয় তখন বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।